আপনারা দেখছেন ইতিহাস, পর্যটন ও তথ্যভিত্তিক ধারাবাহিক চলার পথে অরুণ কুমারের সাথে। এবার আমরা চলতে চলতে পৌঁছে গিয়েছিলাম দার্জিলিং জেলার নকশাবাড়ি ব্লকের একটি গ্রামে, যেখানে ধিমাল জনজাতিদের বসবাস। পেয়ে গেলাম এখানে ধিমাল জনজাতি গোষ্ঠীর নিজস্ব জাদুঘর। উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন পাদদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য জনজাতি গোষ্ঠীর মানুষ। তাদের ভাষা, তাদের সংস্কৃতি, তাদের খাদ্যাভ্যাস সব কিছুতেই একটা নিজস্বতা রয়েছে। এর আগে আপনাদের সামনে আমরা তুলে ধরেছি লাটাগুড়ির ডুয়ার্স ট্রাইবাল ফোক মিউজিয়ামের কথা। এবার চলুন দেখা যাক এই নকশালবাড়ি প্রান্তে যারা বসবাস করছেন ধিমাল জনগোষ্ঠীর কথা, তাদের মিউজিয়ামের কথা। সঙ্গে থাকুন। উত্তরবঙ্গের দার্জিলিং জেলার নকশালবাড়ি ব্লকের ভারত নেপাল সীমান্ত ঘেরা গ্রাম মাল্লাবাড়ি কেটুগাবুর ধিমাল অধ্যুষিত এই গ্রামে ধিমাল জনজাতিদের বসবাস। তাদের ভাষা, কৃষ্টি, সংস্কৃতির তার একটা নিজস্বতা রয়েছে। আপনাদের সঙ্গে থাকুন, ফিরে আসছি ধিমালদের সংস্কৃতি নিয়ে কিছু কথা। আমরা এখন রয়েছি এই ধিমাল জনগোষ্ঠীর যে মিউজিয়াম বা জাদুঘর, তার ভেতরে। এর সম্পর্কে আমাদের জানালেন এই দায়িত্বে যিনি আছেন গর্জন কুমার মল্লিক। চলুন শোনা যাক তার কাছ থেকে এর মিউজিয়াম সম্পর্কে কিছু কথা। আচ্ছা, আপনাদের এখানে একটা দেখলাম যে মিউজিয়াম আছে, তো এই মিউজিয়ামে কি কি রাখা হয়েছে এবং এর বিশেষত্ব কি? আসল ব্যাপার হচ্ছে দিনের পর দিন তো কি জিনিসপত্রগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে না? যেমন আগে আমাদের মধ্যে মাটির জিনিস ব্যবহার করা হতো, বাঁশের জিনিস ব্যবহার করা হতো। সেখানে অন্যান্য আধুনিক জিনিসপত্রগুলো ঢুকে যাচ্ছে। যাতে আর আমাদের যে বাদ্যযন্ত্রগুলো আছে, আমাদের যে ড্রেসগুলো আছে, এই সমস্ত ড্রেস বাদ্যযন্ত্র দের পরিচিতি করার জন্য এবং লুপ্তপ্রায় যে সমস্ত জিনিস হারিয়ে যাচ্ছে, এবং আমাদের যেমন ফাঁদগুলো ছিল, বিভিন্ন ধরনের ফাঁদগুলো ছিল শিকার করার, এই ফাঁদগুলো সেখানে আমরা রাখার চেষ্টা করছি। এবং আমাদের যে অর্নামেন্টসগুলো আছে, সেই অর্নামেন্টসগুলোও আমরা সেখানে রাখার চেষ্টা করছি। আর পরবর্তী সময়ে আমাদের যে তাঁতের মাধ্যমে যে ইয়েগুলো তৈরি করা হয়, আমাদের ড্রেসগুলো তৈরি হয়, সেখানে আমরা তাঁতের যাতে আমরা এখানে প্রশিক্ষণ দিতে পারি, এরকম আমাদের চিন্তা ভাবনা আছে। আর এই কমিউনিটি হলের মাধ্যমে আমরা এই গান বাজনা শেখাচ্ছি, এবং তার সঙ্গে সঙ্গে যাতে হস্তশিল্পটাকেও ধরে রাখতে পারে, এটার আমাদের উদ্দেশ্য। অর্থাৎ আপনারা শুনলেন গর্জন কুমার মল্লিক, যিনি এই মিউজিয়ামের দায়িত্বে আছেন। ধিমাল সংস্কৃতির জনজাতি মানুষের যে সমস্ত দৈনন্দিন জীবনে একসময় ব্যবহৃত হতো, গহনা থেকে আরম্ভ করে অর্থ বিনিময় প্রথা যখন ছিল, সমস্ত কিছু বিষয় এগুলো সংরক্ষিত রয়েছে এই মিউজিয়ামে। যারা আসবেন এখানে তারা এগুলো দেখতে পাবেন। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন চলার পথে অরুণ কুমারের সাথে। আমরা ফিরে আসছি পরবর্তী এপিসোডে।